তুমি কি জানো, একটা কাজ তুমি যত বেশি সময় দাও, কাজটা ঠিক তত দেরিতে শেষ হয়। অথচ যখন কাজটা ডেডলাইনের শেষ মুহূর্তে গিয়ে পড়ে, তখনই তুমি ম্যাজিকের মতো দ্রুত করে ফেলো। আজকের গল্পটা তোমার সেই অলসতা আর পরে করব অভ্যেসটাই চিরদিনের জন্য বদলে দেবে। এক সময়ের কথা, এক গ্রামে থাকত এক কিশোর, রাফান। তার পরিবার ছোট্ট হলেও ভালোবাসা আর আশা দিয়ে ভরা। বাবা, মা, ছোট বোন আর সবচেয়ে প্রিয় মানুষ দাদু আব্দুল করিম। দাদু ছিলেন গ্রামের সবার জ্ঞানী মানুষ। ছোট বড় যে কোনো সমস্যা হলে গ্রামের মানুষ তার কাছেই আসত। কিন্তু একটা ব্যাপার দাদুকে খুব কষ্ট দিত। তার নাতি রাভানের একটা ভয়ঙ্কর অভ্যাস। সে ছিল ভীষণ অলস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু, এভাবে সব কাজ জমে জমে পাহাড় বানিয়ে ফেলত। স্কুলের পড়াশোনাতেও একই অবস্থা। তার বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর সে একই জায়গায় দাঁড়িয়ে। বাবা অনেক বকাঝকা করেছেন, কিন্তু কাজ হয়নি। অবশেষে বাবা দাদুর কাছে বললেন, আপনি কিছু করেন, না হলে ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দাদু ভাবতে লাগলেন, কিভাবে রাফানকে বদলানো যায়। একদিন সকালে দাদু তাকে ডেকে নিলেন। হাতে একটা ছোট কালো পাথর দিয়ে ধীরে বললেন, রাফান, এই পাথরটা সাধারণ পাথর না, এটা এক বিশেষ পাথর। এই পাথর দিয়ে যদি তুমি কোনো লোহার জিনিস ঘষো, সেটা সোনায় পরিণত হবে। রাফানের চোখ চকচক করে উঠল। দাদু বললেন, কিন্তু শোনো, এই পাথরটা শুধু আগামীকাল সন্ধে পর্যন্ত তোমার হাতে থাকবে, তারপর আমি নিয়ে যাব। এই সময়ের মধ্যে তুমি যত খুশি সোনা বানাতে পারো। রাফান তো আনন্দে পাগল হয়ে গেল। ভাবল, ব্যাস, জীবনটাই তো বদলে গেল। কাল বাজার থেকে ভাঙাড়ি লোহা কিনব, তারপর সব সোনা বানিয়ে ফেলব, ধনী হয়ে যাব। সন্ধে হয়ে গিয়েছিল। সে ভাবল, আজ আর কিছু না, কাল সকালে করব। খেয়ে দিয়ে সে আরামে ঘুমিয়ে গেল। পরদিন সকাল, সে ঘুম থেকে উঠে দেখল পুরো দিন সামনে। ভাবল, আরও সময় তো আছে, আগে নাস্তা করি, এরপর বেরোব। নাস্তা শেষে একটু ঘুম ঘুম লাগল। সে ভাবল, একটু বিশ্রাম নি, তারপর যাই। আর এই একটু বিশ্রাম নেয়াই তার জন্য বড় ভুল হয়ে গেল। সে আবার ঘুমিয়ে গেল। ঘুম ভাঙতেই দেখে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। সে দৌড়ে ঘর থেকে বেরোল, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছেন তার দাদু। দাদু শান্ত গলায় বললেন, সময় শেষ, এবং পাথরটা তার হাত থেকে নিয়ে নিলেন। রাফান কান্না জড়িত কণ্ঠে বলল, দাদু, আরেকটু সময় দিন প্লিজ, আমি শুধু একটু সোনা বানাতে চাই। দাদু মাথা নাড়িয়ে বললেন, যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সে জীবনে কখনো সফল হতে পারে না। তোমার হাতে ছিল 24 ঘন্টা, একটা 30 মিনিটের কাজও তুমি করতে পারোনি, কারণ তুমি ভেবেছ সময় অনেক আছে। কিন্তু সত্যি হলো, সময় কখনো বেশি থাকে না। সময় শুধু নষ্ট হলে পাল্টা প্রতিশোধ নেয়। রাফান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে অনুশোচনা, আফসোস, কষ্ট। সে দাদুর পায়ের কাছে বসে বলল, দাদু, আমি ভুল করেছি দাদু, আর কখনো অলস হব না, সময়কে আর অপচয় করব না, আমি নিজেকে বদলাব। দাদুর মুখে তখন সন্তুষ্টির হাসি। যদি সত্যি বদলাতে চাও, আজ থেকেই শুরু করো। কাল বলে কিছু নেই, শুধু আজ আর এখন। রাফানের কাছে বাজার থেকে লোহা আনার জন্য মাত্র 30 মিনিট লাগত, কিন্তু হাতে ছিল 24 ঘন্টা, আর ঠিক সেই কারণেই সে কিছুই করল না। এটাই হলো পার্কিনসন্স ল। তুমি কোনো কাজের জন্য যত বেশি সময় দাও, কাজটাও ঠিক তত দেরিতে শেষ হয়। আমাদের জীবনও এমনই। আমরা বলি, আজ না, কাল করব, কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না। তাই আজ থেকে একটা নিয়ম বানাও। কাজকে ছোট ছোট অংশে ভাগ করো, নিজের জন্য ডেডলাইন ঠিক করো, আর সবচেয়ে বড় কথা, এখনই শুরু করো। তুমি যদি সময়কে মূল্য দাও, সময়ও তোমাকে মূল্য দেবে। কিন্তু যদি সময় নষ্ট করো, সময় একদিন তোমাকে নষ্ট করে দেবে। কমেন্টে লিখে জানাও, তোমার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে কি, যখন সময় নষ্টের কারণে তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সময়কে মূল্য দাও, একদিন সাফল্যে আসবেই।